জুহি দ্রুত রেডি হয়ে মা বাবাকে বিদায় জানিয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটি চলে গেল। ওখানে যেতেই দেখল নবীনবরণ উৎসবের জন্য ভার্সিটির সকলে সুন্দর করে তৈরি হয়ে চলে এসেছে। জুহি অলরেডি লেট লতিফ গার্ল, তাই আজকেও তার লেট হয়ে গেল। জুহি তাও মুচকি হেসে দ্রুত পদে নীলার কাছে যাওয়া ধরল। নতুন অতিথিদের বরণ করার দায়িত্ব এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের এবং যারা মেধাবী শুধু তাদের দিয়েই নতুন অতিথিদের বরণ করাবে সিদ্ধান্ত নিয়েছে জুহিদের ক্লাস টিচার মিসেস আশা। সেই সুবাদে জুহি, নীলা, আরশি তিনজনেরই দায়িত্ব, সাথে আরও দুটো মেয়েরও। জুহি, নীলা, আরশিয়ার কথা না বাড়িয়ে যথারীতি তাদের বরণ করার জন্য গেটের সাথে এগিয়ে গেল। জুহি, নীলা, আরশি হাতে বেলি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। জুহি অবাক হচ্ছে, অতিথিদের তো প্রায় বছর গোলাপ, রজনীগন্ধা ফুলের মালা নিয়ে আপ্যায়ন করা হয়েছে, তবে এই বছর বেলি ফুল কেন? কপাল কুঁচকে কথাটা নীলাকে জিজ্ঞেস করতেই নীলা ট্যারা চোখ করে বলে উঠল, কিরে, আমার বাপ ভাই কথাটা শুনে কি ঝটকা পটকা খেলে নাকি? আর হ্যাঁ রে হ্যাঁ, আমার ভাই আর বাবা এবার নবীনবরণ উৎসবে চিফ গেস্ট হিসাবে আসবে। জুহি হ্যাঁ হয়ে তাকিয়ে ট্যারা চোখে নীলার দিকে। নীলা যেমন অদ্ভুত, সেই সম বাড়ির লোকগুলোও অদ্ভুত। জুহি মাথা ঘামালো না। আরশি তো নীলার মুখে নীলার ভাইয়ের কথা শুনে রীতিমতো জামাই জামাই করে লাফাচ্ছে। জুহি তো সেই রকম বিরক্ত। বান্ধবী, আমাকে তোর ভাবি বানানোর জন্য প্রস্তুত তো? প্রতি বছরে বছরে কিন্তু ফুপি হওয়ার খুশিটা পাবি, দেখিস। নীলা জুহি ট্যারা চোখে আরশির দিকে তাকাতেই আরশি করে কেসে উঠল। নতুন অতিথিদের বরণ করার জন্য গেটে বেলি ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে সবাই। জুহি তো প্রচণ্ড বিরক্ত, এখনও এই অতিথিগুলো আসছে না কেন? নীলা জিজ্ঞাসা করতেই নীলা বলল, আরে জ্যামে আছে হয়তো ভাই আর বাবা। জুহি না পেরে নীলা এবার থমকে উঠল। কি, তখন থেকে বাপ ভাই করেই আসছিস? আরেকবার এরকম করলে তোর কানের নিচে দুইটা লাগিয়ে মালা তোর গলায় চেপে ধরে তোকে মেরে চলে যাব। সে কখন থেকে অসহায়ের মতো তোর বাপ ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি, আর সেই তুই তোর বাপ ভাইয়ের গুণ গাইছিস? চুপ করে থাকবি একদম। জুহির ধমক খেয়ে আরশি, নীলা দুজনেই চুপসে গেছে। দেখতে দেখতে কিয়ৎক্ষণ পর মিস্টার মিরাজ খান আর তার ছেলে ফয়াজ খান চলে আসলো। বরণ করার কার্যক্রমটা খুব ভালোভাবেই কেটে গেল। তবে জুহি একটা জিনিস আড়ালে খেয়াল করেছে, যখন ফয়াজকে ফুলের মালা দিয়ে বরণ করছিল তখন ফয়াজ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ জুহির নজর ফয়াজের মুখশ্রীর দিকে পড়ল। খোঁচা খোঁচা দাড়ি, সরু নাক, মধ্যম ঠোঁট, গাঢ় ভ্রু, সবচেয়ে বড় কথা কি দারুণ ধূসর রঙের চোখ দুটির মণি। জুহির নজর আর ফয়াজের নজর চোখে চোখ পড়তেই জুহি ভেংচি দিয়ে চোখ সরিয়ে বিড়বিড়িয়ে বলে উঠল, কি সব ভাবছি, দেখতেই এরে কক মুরগির মতো লাগে। আর একটুর জন্য কুচকুচ ভেবে ফেলছিলাম। ছি, এর নজর তো দেখে লুচু টাইপ নজর। নীলা তো এমনই পাকনি, সর্দার উপর দিক দিয়ে তোর ভাই এরকম লুচু। এদিকে জুহির মুখ ভেংচি দিয়ে বিড়বিড়িয়ে বলা কথাগুলো নিমেষেই মুখ কাছে থাকায় শুনে ফেলল ফায়াজ। জুহির রিয়াকশন দেখে মুচকি হেসে উঠল সে। এরপর জুহিকে এড়িয়ে বাবার সাথে অর্থাৎ মিস্টার মিরাজের সাথে স্টেজের দিকে যেতে লাগলো। মিস্টার মিরাজ কিছু বিশেষ স্পিচ দিয়ে নিজের আসন সাদরে গ্রহণ করলো। সবাই যে যার মতো নাচ গান কিয়ৎক্ষণের নাটক পরিবেশন করতে লাগলো। গানের বেলায় আসলো জুহির নাম, কারণ জুহি গানে পার্টিসিপেট করেছে আর আরশি, নীলা কিয়ৎক্ষণের নাটকে পার্টিসিপেট করেছে। জুহি একরাশ নার্ভাসনেস নিয়ে স্টেজে গেল। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে নীল আরশির দিকে তাকালো। তারা হাত দিয়ে তাকে বেস্ট অফ লাক জানাচ্ছে। এটা দেখে মুচকি হাসল জুহি। জড়তা কাটিয়ে গানের সুর তুলল। গান শেষে জুহি স্টেজ থেকে নেমে গেল।
এদিকে ফায়েজের মনে তখনও জুহির গাওয়া গানটা বেজেই চলেছে। ফায়েজ মুগ্ধ নয়নে জুহির দিকে চেয়ে আছে, চোখে মুখে কতটা মায়া। দেখতে দেখতে নবীনবরণ উৎসব শেষ হয়ে গেল। সেদিনের মতো ফায়াজ নিজের মনে নিজের বিউটিকে রেখে চলে গেল। পরের দিন ভার্সিটির লেফট সাইডে দাঁড়িয়ে আছে নীলা, আরশি আর জুহি। তিনজনই দাঁড়িয়ে কালকের ঘটনা নিয়ে কথা বলছে কম, আরশি নীলা তর্ক করছে বেশি। টপিক একটাই, আরশি বলছে সে ফায়েজের বউ হবে অ্যান্ড নীলার ভাবি হবে। নীলা রেগে চোখ গরম করে বলছে সে কোনো মতেই আরশিকে তার ভাইয়ের বউ হতে দিবে না। এই নিয়েই তর্ক। জুহি জাস্ট বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই জুহির নজর ভার্সিটির গেটের দিকে গেল। দেখলো একটা কালো গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। জুহি আরও অনেকবার লক্ষ্য করেছে এই গাড়িটা তাকে মেইন রাস্তা থেকে ফলো করে এই ভার্সিটি পর্যন্ত এসেছে। জুহি বেশ উৎসুক, গাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ফায়াজ গাড়ির ভিতর দিয়ে এতক্ষণ জুহির দিকে তাকিয়েছিল। প্রথম দেখায় জুহির উপর তার বেশ ইন্টারেস্ট জমেছে। সে জুহির সাথে পরিচয় হতে চায়, তাই তো আজ রাস্তা থেকে ফলো করে ভার্সিটি পর্যন্ত এসেছে সে। ফায়াজ মনে মনে ঠিক করেছে জুহিকে তার চাই। কাল রাতে ফ্রেন্ড জয়ন্তকে জুহির সব ডিটেলস এনে দিতে বলেছে, জয়ন্তও এনে দিয়েছে। ফায়াজ এখন শুধু জুহির দিকেই লক্ষ্য করছে। এদিকে জুহিকে নিচের গাড়ির দিকে আসতে দেখেছে ফায়াজ। নড়ে চড়ে বসলো, এরপর শটান হয়ে বসে সামনের দিকে তাকালো। এরপর গাড়ি স্টার্ট দিতে যাবে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জুহি গাড়ির কাছে এসে গেছে এবং ভ্রু কুঁচকে গাড়িতে হাত রেখে পুরো গাড়ির চারপাশ ঘুরছে। এটা দেখে ক্ষণে ক্ষণে ভ্রুও কুঁচকাচ্ছে আর মুচকি হাসছেও ফায়াজ। এদিকে জুহি ভ্রু কুঁচকে দৃষ্টি গাঢ় করেও গাড়ির ভিতরে থাকা লোকটার সন্ধান পাচ্ছে না। পাবেই বা কী করে? ফয়েজের গাড়িটাই এমন যে ভিতর থেকে বাহিরের সব কিছু দেখতে পারবে, কিন্তু বাহির থেকে কেউ ভিতরের কিছুই দেখতে পারবে না। জুহি খুঁজেও কারো দেখা পেল না। এরপর খেয়াল করলো গাড়ির কাঁচটা বেশ স্বচ্ছ, সব কিছু পরিষ্কারভাবে দেখা যায়। জুহি নিজের চোখের কাজল ঠোঁটগুলো ভালোভাবে দেখল, এরপর চুলগুলো ঠিক করতে লাগলো। এরই মধ্যে ফায়াজ জুহিকে ভালো করে দেখার জন্য গাড়ির গ্লাস খুলে দিল। জুহি গাড়ির ভিতরে ফায়াজকে দেখা মাত্রই স্ট্যাচু হয়ে গেল। চোখ বড় বড় করে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ মুচকি হেসে জুহির দিকে তাকালো। ফায়াজের চোখে জুহির চোখ পড়তেই জুহি সোজা হয়ে ঘুরে দাঁড়ালো। এরপর আল্লাহ ফলে ভার্সিটির ভিতরের দিকে দৌড় দিল। ফায়েজ বা ক্রুদ্ধ। জুহির হঠাৎ এভাবে দৌড় দেওয়াতে যেন ছোটো মোটো একটা শখ খেল। পুরো ব্যাপারটা বুঝতে পুরো 10 মিনিট সময় নিল ফায়াজ। দৌড় দেওয়ার ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে উঠল। এদিকে হাঁপাতে হাঁপাতে নীলা আরশির কাছে গেল। আরশি নীলা ভ্রু কুচকে ওর দিকে তাকালো। জুহি ওদের কাঁপা কাঁপা গলায় বলল, ক্লাসে স্যার চলে যাচ্ছে, ক্লাসে আয় তোরা। শুধু এইটুকু বলেই ক্লাসের দিকে চলে গেল। নীলা আরশি একে অপরের দিকে চেয়ে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরল। কোনো মতে প্রতিটি ক্লাস শেষ করল জুহি। এরপর নীলা আরশিকে বাই বলেই নিচের বাড়ির দিকে চলে গেল। নীলা আরশি তো বোকার মতো জুহির যাওয়ার দিকে চেয়ে আছে। 2 দিন পর। আপনি আমার পিছু পিছু ঘুরেন কেন? ফায়াজ গাছের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে জুহির দিকে চেয়েছিল। জুহির এই কথাটা শুনে সোজা হয়ে দাঁড়ালো। এরপর জুহির দিকে চেয়ে বলে উঠল, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি সেই প্রথম দেখাতেই। তোমার মিষ্টি গলার অসাধারণ গানটা শুনেই তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? মুখে চমৎকার একটা হাসি এঁকে বলল ফায়াজ। ফায়াজের কথা শুনে জুহির মাথায় আকাশ ভেঙে পড়ল। লোকটা পাগল নাকি? জুহি ফায়াজের কথাতে বাকরুদ্ধ। এই মুহূর্তে পার্কে দাঁড়িয়ে এইসব কথা জুহি নিতে পারছে না। জুহি বেশ বিরক্ত হলো। ইচ্ছে করছিল ফায়াজকে কিছু শুনিয়ে দিতে, কিন্তু পার্ক, আশেপাশে লোকজন, এখানকার সিন ক্রিয়েট করা চলবে না। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা, ফায়াজ নীলার ভাই। তবুও বিরক্তিকর গলায় জুহি বলে উঠল, ভদ্রতা বজায় রাখুন মিস্টার ফাহাজ খান। আপনি নীলার ভাই, সম্পর্কে আমারও ভাই লাগেন, তাই
কিছু নতুন করে বললাম না। আর শুনুন, যেখানে সেখানে আমার পিছু পিছু ঘোরা বন্ধ করুন। লোকে আপনাকে না, বরং আমাকেই খারাপ ভাববে।